হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি রান্না করব কি বলো তো, চিংড়ি মাছের মালাইকারি। আজকে কিন্তু আমি মাস্টার্ড অয়েলে করছি, আজকে রাইস ব্র্যান্ড অয়েলে করবো না, এটা মালাইকারিটা বানাবো তো, যার জন্য কিছু কিছু ক্ষেত্রে মাস্টার্ড অয়েল লাগে। দেখতে পাচ্ছ তোমরা, একে একে কড়াইতে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। আমি দেখি 4 পিস করে করে ভাজবো, সব একবারে দেবো না। দেখো ফ্রেন্ডস, তোমরা আরও 4 পিস আমি দিয়ে দিলাম। আগে 4 পিস আমি ভেজে তুলে নিয়েছি কড়াইতে, 4 পিস করেই ভাজবো আমি চিংড়িগুলো। দেখো ফ্রেন্ডস, আমার চিংড়ি মাছগুলো অবশেষে সব ভাজা হয়ে গেছে, এক এক করে সব ভেজে নিয়েছি এবং হালকা করে ভেজেছি মাছগুলো, দেখতে পাচ্ছ তোমরা। আজকে একটু অন্যরকমভাবে মালাইকারি করছি, মানে আমিষ মালাইকারি, মানে সব কিছুই দেবো এতে, পেঁয়াজ রসুন আদা সবই দেবো। আমি প্রথমে একটু গোটা জিরে ফোড়ন দিয়েছি, গোটা শুকনো লঙ্কা আর তেজপাতা, আর সঙ্গে গোটা গরম মশলা, আর দেখতে পাচ্ছি যে পেঁয়াজ দিয়েছি। একটু হালকা লাল লাল হলে আমি একটু দেবো এর মধ্যে টমেটো কুচি। দেখো ফ্রেন্ডস, আমার বেটে রাখা এক করে সব মশলাগুলো দেওয়াও হয়ে গেছে এবং কষাও হয়ে গেছে। আমি তেলটা একটু কম দিয়েছি এতে, কারণ নারকেলের দুধ দিয়ে কষবো তো, আবার তেল ছেড়ে দেবে, অনেকটা তেল বেরোবে, সেজন্য তেলটা এতে একটু কম দিয়েছি। হ্যালো ফ্রেন্ডস, দেখো এবার আমি নারকেলের দুধটা দিয়ে দেবো। এটা কিন্তু কষে একদমই থাকবে না, পুরোটাই শুকিয়ে ফেলবো কষে, তেলটা বেরিয়ে যাবে। আসল দুধটা আমি রেখে দিয়েছি হালকা করে প্রথমে বের করে, আর বাদ বাকি দুধটা পরে দিয়ে দেবো। দেখো ফ্রেন্ডস, আমার দুধটা কিন্তু নারকেলের কমে এসেছে, দেখতে পাচ্ছ, আরও একদম কমে গিয়ে না তেলটা ছেড়ে দেবে। তারপরে আমি বাদ বাকি নারকেলের দুধটা দিয়ে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ তোমরা, নারকেলের দুধের তেলটা কিন্তু দেখো পুরো ছেড়ে দিয়েছিলাম কিন্তু জাস্ট একটুখানি তেল, তোমরা দেখেছো কড়াইতে কতটুকু তেল দিয়েছিলাম আমি, দেখতে পাচ্ছ। আর একটুখানি জাস্ট কষবো, কষে আমি নারকেলের দুধটাকে অ্যাড করে দেবো আবার। দেখো ফ্রেন্ডস, নারকেলের দুধটা আমি অ্যাড করে দিয়েছি, এবার চিংড়ি মাছগুলো আমি এক এক করে দিয়ে দেবো এর মধ্যে। মাছগুলোকে আমি এক এক করে সব দিয়ে দিয়েছি, এবার ঢাকা দিয়ে দেবো। আর চিংড়ি মাছ ভেজে যে তেলটা ছিল আমি দিয়ে দিয়েছি, মানে ঘিলুটা বেরিয়ে গেছিলো, তাই তেলটাকে আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম মশলা কষার সময়। আর মাথার খোলাগুলো আমি রেখে দিয়েছি, মানে মাথাটা রেখেই কেটেছি, কারণ ঘিলুগুলো বেরিয়ে যাবে ওর জন্য, অনেকটা ঘিলু হয়েছে তার মধ্যে, ওই জন্য মাথাগুলো রেখে এমনি খোসা ছাড়িয়ে ফেলেছি সব, সেইভাবে কেটেছিলাম মাছগুলোকে, তাই খোলাগুলো একটু ছাড়িয়ে ছাড়িয়ে গেছে মাথার। দেখো ফ্রেন্ডস, আমি কিন্তু ঢাকা দিয়ে দিয়েছি, আর অলরেডি কিন্তু দেখো ফুটতে শুরু করেছে, এখনো হয়নি, রান্নাটা কিন্তু বাকি আছে এখনো। দেখো ফ্রেন্ডস, রান্নাটা কিন্তু আর হয়ে এসেছে, আর বাকি নেই, একটুখানি জাস্ট বাকি আছে। অবশেষে কিন্তু আমার দেখো চিংড়ির মালাইকারি কিন্তু পুরো রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা। আর তেলটা কেমন ছেড়ে দিয়েছে, নারকেলের তেলটা, তেল কিন্তু জাস্ট একটুখানি দিয়েছিলাম, আর সঙ্গে কিন্তু কাঁচা লঙ্কাও আছে রান্নাটার মধ্যে, কিন্তু বেশি কাঁচা লঙ্কাটা দেওয়া আছে, জাস্ট দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আমি, গোটা গরম মশলা। আর তোমাদেরকে তো বলেছি কী কী মশলা দিয়েছি আজকে আমি প্রথমে, আমি এটা আমিষ রান্না করেছি, পেঁয়াজ রসুন আদা সবই আছে এতে, আর জিরে ধনে এটা তো দিতেই হয়, তোমরা সবই জানো, সবাই জানো কী কী মশলা লাগে, এটা শেখানোর কিছু নয়, জাস্ট আমি একটু করেছি তাই তোমাদেরকে দেখালাম রান্নাটা কেমন হয়েছে। তোমরা আমাকে জানাবে প্লিজ কমেন্টে। আর আমি জাস্ট একটু টেস্ট করে দেখলাম, অসাম হয়েছে খেতে আজকে। মানে কি বলবো, আমার হাজব্যান্ড খেয়ে আজকে খুব খুশি হবে, মানে ফাটাফাটি রান্না হয়েছে আজকে। ওকে, তোমরা সকলে ভালো থাকো ফ্রেন্ডস, টাটা।